যাচ্ছি, ইসকন নামধারী সাম্প্রদায়িক সন্ত্রাসী যারা বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি দেশের ইশারায়, দিল্লির ইশারায় বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে, দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। আমরা মনে করি ভারতে যারা আজকে আমাদের অসাম্প্রদায়িকতার তকমা দিচ্ছে, অসাম্প্রদায়িকতার কথা শিক্ষা দিতে যাচ্ছে, আমাদেরকে বোঝাতে যাচ্ছে, তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে। ভারতের মতো এখানে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয় না। যারা প্রতিদিন মসজিদের উপর হামলা করছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য হত্যা করছে, কিন্তু বাংলাদেশে রেকর্ড নেই কোনো মুসলমান কোনো হিন্দুকে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার জন্য বাধ্য করে নেই। ওরা আগে থেকে অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিল, ওই হত্যা মামলা আজকে এই 9 জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং যারা এই ইসকনের সদস্য, জঙ্গি সংগঠনের লোক, যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, যাদের হাতে কিরিচ ছিল, যাদের হাতে দামা ছিল, যাদের হাতে ত্রিশূল ছিল, পুলিশ বিভিন্ন মিডিয়া পুলিশ থেকে শনাক্ত করা হয়েছে এই 9 জন আসামি কিলিং এক্সপ্লোরের সাথে সরাসরি জড়িত। আসামিগণ 43, 46, 42, 43, 46 এই মামলাগুলিকে আগে গ্রেপ্তার করে পরিষ্কার হয়েছে। আজকে 43 যে মামলাতে 43/2024 যে মামলায় আজকে 8 জন আসামিকে 7 দিনের রিমান্ড আবেদন করেছিল বিজ্ঞ আদালত, শুনানি অন্তে এই 8 জন আসামি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এটা MM1 মেট্রোপলিটন MM1 প্রথম আদালত যে একটি তাণ্ডব চালিয়েছেন। পরিশেষে আমাদের একজন আইনজীবীকে মসজিদ ভেঙে মসজিদের ওখান থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছেন। তার পরবর্তী হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন আসামি ধরানো হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে 9 জন আসামি আজকে আদালতে হাজির করা হয়েছে। ইতিমধ্যে 2 জন আসামির পক্ষে পাবলিক প্রসিকিউটর মহানগর পিপি সাহেব, তার জুনিয়র অ্যাডভোকেট নেজাম, তিনিও পিপি, এবং আরেকজন হচ্ছে তার ফাহামিদা নাকি ফরিদা, সানজিদা কপুর, তারা 2 জন আসামির জামিন চাওয়ার জন্য পিটিশন জমা দিয়েছেন। আমাদের 8000 আইনজীবীর দাবি, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইয়ের রক্ত এখনো শুকায়নি, রক্তে রঞ্জিত মানুষের হৃদয় থেকে এখনো শোক যায়নি। সবাই এখনো কান্নায় রাত দিন খেতে পাচ্ছেন না, ঘুমাইতে পাচ্ছেন না। ইতিমধ্যে মহানগর পিপি সাহেব কিভাবে তিনি পাবলিক প্রসিকিউটর হয়ে, রাষ্ট্রপক্ষের হয়েও একজন আইনের বাইরে গিয়ে কত টাকার বিনিময়ে উনি আসামির জামিন চাইতে পারেন, এবং জামিন চাওয়ার জন্য তিনি দরখাস্ত দিয়েছেন। দরখাস্ত দিয়েও তিনি আবার দরখাস্ত নিয়ে নিয়েছেন, আইনজীবীদের তোপের মুখে গিয়ে উনি দরখাস্ত নিয়ে গেছেন। একজন সহকর্মী ছিল, সহকর্মীকে বেআইনিভাবে ওনাকে হত্যা করা হয়েছে। ওনার কোনো অপরাধ ছিল না। এখানে উনি ওনার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে পেয়ে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেজন্য আমাদের সকলের উচিত ছিল, যেহেতু একজন নিরপরাধ মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেজন্য ওটার জন্য সবাইকে সহযোগিতা করা দরকার ছিল। কারণ যেহেতু এরকম একটা হত্যাকাণ্ড যদি বিচার না হয়, সঠিক বিচার না হয়, তাহলে দেখা যাবে কি এটা যদি পার পাইয়ে যায়, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটার জন্য সাহস পাবে।